ইস রে, পায়ে খুব ব্যথা করছে। উফ, একটু শান্তি মতো টিভিও দেখতে পারি না। এই পল্টু, এদিকে আয়। কে আবার কলিং বেল বাজাচ্ছে দেখি তো। আরে রাহুল, তুমি চলে এসেছো বাসায়? হ্যাঁ টুম্পা, দেখো পল্টুর জন্য খেলনা নিয়ে এসেছি। আদিক্ষেতা দেখলে আর বাঁচি না, যত সব। খুব ভয় লাগছে মালকিনকে দেখে। আরে পল্টু, তুই ওখানে দাঁড়িয়ে আছিস কেন? এদিকে আয়, দেখ তোর জন্য কি কিনে এনেছি। কি ব্যাপার, তোর পায়ে ব্যান্ডেজ লাগানো কেন? না না, কিছু হয়নি, এমনিতে পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তুমি তো আমাকে কিছুই বলনি। আগে জানলে দোকান থেকে ঔষধ নিয়ে আসতাম। এমনিতেই সেরে যাবে, ঔষধের প্রয়োজন নেই। যাক বাবা, এবারের মতো বেঁচে গেছি। এই পল্টু, তোর মালিককে যদি সত্যিটা বলিস তাহলে তোর 12টা বাজিয়ে দিব কিন্তু। পল্টু, এদিকে আয় বাবু। কিরে বল্টু নোংরা খাবার খাচ্ছে কেন? আমি তো টুম্পাকে খাবারের ব্যাগটা দিয়েছিলাম। মনে হচ্ছে এরা কিছু একটা আমার থেকে লুকাচ্ছে। আরে রাহুল, তুমি আবার কোথায় যাচ্ছ? একটু বাহিরে যাবার অভিনয় করতে হবে, তাহলেই সত্যিটা জানতে পারবো। যাক বাবা, রাহুল মনে হয় বাহিরে গেছে। কিরে পল্টু, রাহুলকে বলে দিয়েছিস নাকি আমি তোর পা ভেঙে দিয়েছি? সত্যি বলছি মালকিন, আমি কিছুই বলিনি। তোদের জ্বালা আর সহ্য হয় না, এই নোংরা খাবারটাই খা। তার মানে এই ব্যাপার? সারাদিন শুধু খাই খাই করিস, খাবার কিনতে বুঝি টাকা লাগে না? ভদ্রলোকের মতো এই বাসি খাবারটাই খেয়ে নে। ইস রে, পল্টু কান্না করছে। এই টুম্পা, তোমার সাহস খুব বেড়ে গেছে তাই না? সর্বনাশ, মালিক সব শুনে ফেলেছে। এখন কি হবে? মালিক তো খুব রেগে গেছে। যাই মালিকের রাগ ভাঙাই।